বাংলাদেশ জামাত ইসলামী দামোদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই মহিলা সমাবেশের পরিচালক সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন দামোদর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি জনাবা শামসুন নাহার। আমাদের মাঝে এতক্ষণ আলোচনা করলেন দামোদর উপজেলার আমির জনাব নায়েব আলী আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবেন, এখনো এসে পৌঁছায়নি, ইনশাল্লাহ হবেন। আমাদের চুয়াডাঙ্গা 2 আসনের আগামী দিনের এমপি পদপ্রার্থী জনাব রুহুল আমিন চুয়াডাঙ্গা জেলা আমির, আরো জেলা থানার অন্যান্য নেতৃবৃন্দ, মহিলা বিভাগ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে একটি পরিবেশ দিলেন, যে পরিবেশে কোরআনের কথাগুলো, আল্লাহর কথাগুলো মানুষের কাছে একেবারে খোলামেলা বলার মতন সুযোগ পরিবেশ করে দিলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জানাই দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশেষ করে আজকের এই পরিবেশ যাদের মাধ্যমে পালাম, যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাদের উচ্চ মর্যাদা, তাদের তেমনি ভাবে একটি বাহিনী ঠিক করলেন। সেই বাহিনী ঠিক করার পরে 3 জন সাহাবী আপনারা জানেন, কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া, মুরারা বিন রবি, এই 3 জন সাহাবী তারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা বিশিষ্ট সাহাবী। কিন্তু তারা যাচ্ছি করে যেতে পারেনি বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের ব্যাপারে একটা ব্যবস্থা করার ঘোষণা দিলেন। ব্যবস্থা ছিল এই যে আর এখন তারা সাহাবীদের তালিকায় থাকবে না, তারা এখন বহিষ্কার, অর্থাৎ তাদের ইসলাম থেকে বহিষ্কার করা হলো। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে সেই কথাটা জানিয়ে দিতে চাচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামী এইভাবে হাঁটি পা করে কোন সময় 3টে এমপি, কোন সময় 2টো এমপি, কোনটা সময় 17টা, কোন সময় 18টা, কিন্তু এখন আর 17, 18, 19টা এমপির জন্য আমরা না। কেননা এর আগে ছিল বাংলাদেশে যখন নির্বাচন হতো তখন 2টো পক্ষ, একটা হচ্ছে ধানের শীষ, একটা হলো নৌকা। এক শ্রেণীর মানুষেরা বলতো ধানের শীষ ঠেকাও, আর এক শ্রেণীর মানুষেরা বলতো নৌকা ঠেকাও। এই নৌকা ঠেকাও আর ধানের শীষ ঠেকাও, এই দুটো ঠেকাতে যে বাংলাদেশ জামাত ইসলামী বা অন্যান্য ইসলামী দলের দিকে তারা কেউ ভ্রুক্ষেপ করার মতো সুযোগ পেত না, এবং তারা খুব সুন্দর ভাষায় বলতো, যেহেতু এরা তো সরকার গঠন করছে না, অতএব নৌকা ঠেকাও নাই ধানের শীষ ঠেকাও বলে তারা ভাগাভাগিতে যেত। কিন্তু এখন বর্তমান আর এই নৌকা ঠেকানোর এই স্লোগানের নেই। এখন যাদের সাথে আমরা একই সাথে আন্দোলন করেছি, আন্দোলন করার পরে এখন তাদের সাথে আমাদের সাথে, অর্থাৎ এখন আগামী দিনের বাংলাদেশে ইসলাম ঠেকাও না, ইসলাম বিজয় হবে কোনটা। তাহলে ইসলাম বিজয় হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ আরো 7টি দল, অর্থাৎ মোট ইসলামী 8টা দল একটা ঐক্য করেছে। সেই ঐক্য করার মাধ্যমে তারা সর্ব জায়গায় সর্বত্র তারা তাদের স্লোগান যে হয় ইসলাম না হয় অন ইসলাম। তাহলে ইসলাম বিজয় হলে কি হবে, ইসলাম বিজয় না হলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তা পরিষ্কার ভাষায় সূরা তওবার 38, 39 এবং 40 3টে আয়াতে আমি আপনাদের সামনে সেই কথাটা স্পষ্ট ভাষায় আবার ঘোষণা দিচ্ছি। আমি আয়াতটা তেলাওয়াত করছি না। প্রথম 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা লাকুম লা ওমা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ। ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের কি হলো, তোমাদের যখন আহ্বান করা হলো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, তোমরা তখন গেলে না। তাহলে ওই সময় ছিল তরবারির যুদ্ধ, তারপরে এখন হচ্ছে বিমানের যুদ্ধ, কিন্তু আমাদের যুদ্ধ হচ্ছে ব্যালট পেপারের যুদ্ধ। সেজন্য আগামী দিন আমাদের এই ব্যালট পেপারের যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে বলে দিচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী হাঁটি পা করতে যে এখন তারা পূর্ণ যৌবনে পৌঁছেছে। অতএব এই পূর্ণ যৌবনে পৌঁছানোর পরে তোমাদের সবারই দায়িত্ব হচ্ছে সেই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাংলাদেশ ইসলামকে প্রতিষ্ঠিত করা। অতএব যারা প্রতিষ্ঠা করলে না, তোমাদের কি হলো? তোমাদের এই আহ্বানে তোমরা সাড়া দিলে না। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে আয়াতে বলছে, আমি সেদিন আপনাদেরকে বলছি, প্রথম আমাদের কাজ হচ্ছে আপনারা কাজ করবেন, পুরস্কার পাবেন। কাজ করবেন, পুরস্কার পাবেন। যেমন একটু মিলিয়ে নেন, আপনারা নামাজ পড়বেন, তার পুরস্কার পাবেন। আচ্ছা, নামাজ না পড়লে কি কিছু হবে না? নামাজ না পড়লে অবশ্যই তার আযাব, তার শাস্তির কথা বলা হয়েছে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে এই একামতে দিনের দায়িত্ব পালন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলিমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। যদি তোমরা আগামী দিনের এই একামতে দিনের পক্ষে যদি তোমরা আন্দোলন না করো, সংগঠন না করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কঠিন শাস্তি দেবেন।
সাথে সাথে শুধু কঠিন শাস্তি দিয়ে খ্যাত নয়, তিনি বরং তুআযিবকুম আযাবান আলীমা ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, অতএব তিনি তোমাদের পরিবর্তে আর একজনদেরকে ওই ক্ষমতায় প্রতিষ্ঠিত করাবেন। সেই ক্ষমতায় প্রতিষ্ঠিত হলে বিগত সরকারের আমলে আমরা কেউ বাসতলায়, কেউ ভুট্টা খেতে, কেউ আম বাগানে, কেউ বাল বাগানে আমরা রাত যাপন করেছি, কিন্তু আগামী দিন যখন আসবে ওই দল যদি আবার ক্ষমতায় আসে, কিন্তু তখন এই বাংলাদেশ বাসবাগান আম বাগান নয়, বরং বাংলাদেশে আমাদের স্থান হবে না, মনে করে রাখতে হবে। সেখানে সেই পরিবেশ থেকে আমাদেরকে যদি আমরা নিস্তার পেতে চাই, সেই পরিবেশ থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের এই আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের ইসলামের পক্ষে নির্বাচন করার কোনো সুযোগ নেই। সাথে সাথে তৃতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলে দিচ্ছেন, আমি আপনাদেরকে সেই কথাটা এইভাবে বলছি, কাজ করবেন পুরস্কার পাবেন, কাজ করবেন না শাস্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যদি মনে করি এই বাংলাদেশ ইসলামকে বিজয়ী করব, তা তোমরা ভোট দাও আর না দাও, তোমরা ইসলামী আন্দোলন করো আর না করো, আমি কিন্তু আমার পক্ষ থেকে আমার দয়া বা আমার যে হিকমত কৌশল আছে, সেই কৌশলের মাধ্যমে আমি কিন্তু বাংলাদেশে ইসলাম বিজয় করতে পারি, এটা আমার কোনো ব্যাপার না। কিন্তু তোমাদের ব্যাপার কি? তোমরা যদি কাজ করো তাহলে পুরস্কার পাবা, কাজ করবে না তোমরা শাস্তি পাবা। তাহলে সেই উদাহরণটাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এভাবেই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য যখন গেলেন, হিজরত করতে যাওয়ার সময় উনি কি করলেন, ওই মদিনার বিমুখে অন্যদিকে উনি যে একটা গুহায় আশ্রয় নিলেন। সেই গুহায় যখন আশ্রয় নিলেন এবং শত্রুপক্ষ চারিদিকে খোঁজাখুঁজির পরে গুহার মুখে যখন আসলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আমরা তো মাত্র দুইজন, কিন্তু শত্রুপক্ষ তো সব আমাদের ধারে পাশে তারা আনাগোনা করছে। ওই কঠিন বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে শিখিয়ে দিলেন, বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, মোটেই চিন্তা করো না, মোটেই পেরেশান হয়ো না, আল্লাহ আমাদের সাথে আছে। আর আল্লাহ যাদের সাথে থাকে তাদের কোনো দুঃখ হয় না, কোনো পেরেশান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে জানিয়ে দিয়েছেন ওয়া ইউআইয়িদু, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সাহায্য করেছেন বেনাসরিন, আল্লাহ এমন একটা সাহায্য করেছে লাম তারাহা, তোমরা তা দেখতে পাওনি। অর্থাৎ সেই গুহার মুখে কবুতর বাসা বেঁধে ডিমে তাওয়া দিচ্ছিল আর মাকড়সার জাল, অতএব তাদের দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিলেন ওই গুহার ভিতরে লোক থাকতে পারে না, যেহেতু ওখানে কবুতরের বাসা, ডিম তাওয়া দিচ্ছে, সেখানে মাকড়সার জাল, ওর ভিতরে লোক থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সৈন্য দিয়ে তাদেরকে সাহায্য করলেন। সেদিন আগামী দিন আমাদের যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, মনে করেন, দয়া করেন, আমাদের বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতার আসনে নিয়ে যেতে পারেন। কিন্তু আমরা বঞ্চিত হব যদি আমরা ওই ট্রেনে না উঠি, তাহলে আমরা ওই জান্নাত নামক ওই জায়গায় আমরা যেতে পারবো না। সেজন্য মা ও বোনেরা বা আশেপাশে যারা আছেন, তারা যেন আবার মনে করেন না যে আমরা কি আবার সে জান্নাতের টিকিট বিক্রি করছি। না, আমরা আসলে জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা জান্নাতের রাস্তা দেখিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার এখানে বলে দিলেন যে যদি কেউ এই কাজ করে, তাগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, কিয়ামতের দিনের এই দায়িত্ব যে যারা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপরাধগুলি ক্ষমা করে দেবেন এবং তাদের সেই বেহেশতে প্রবেশ করাবেন, যে বেহেশতের ভিতরে তলদেশ দিয়ে তার নহর প্রবাহিত হচ্ছে। ওয়াখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, আর তোমরা যেটা আশা করো, তোমরা চিন্তা করো, তোমাদের সেই বিজয়ের আসরে তোমাদেরকে বসাবেন আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ। সেদিন আসুন আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে চুয়াডাঙ্গা 2 আসনে